হে গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকের সকালটা দেখো কেমন। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালের ওয়েদার দেখেই বুঝতে পারছো, মেঘলা করেছে, এইমাত্র বৃষ্টি পড়ছিল, বর্তমান বন্ধ রয়েছে। মেঘলা মেঘলা করেছে আর ঠান্ডা একদমই নেই। যাই হোক, এই যে ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগছিল, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মেঘ কিন্তু আসলো বলে। তো যাই হোক, আমার বাইরের কাজটা আমি আগে শেষ করব, তার জন্য চলে এসেছি আগে বাইরের কাজটা করতে। তো দেখো, এই যে দেখো কত বাসন পড়ে আছে, এত বাসন মানে বুঝতে পারছো, কালকে রাতের বাসন আবার আজকে সকালবেলার বাসন, চা মানে কি বলবো, দেখেই বুঝতে পারছো যে কতটা বাসন পড়ে আছে। তো এতগুলো বাসন ধুতে ধুতে মনে হচ্ছে যে বৃষ্টিটা চলেই আসবে, এত কালো করে মেঘ করেছে। যাই হোক, কিছু করার নেই, এই বাসনগুলোকে এখন মাজবো আমি। আর এখানে দেখো রিক চলে এসছে, এই যে রিক এসে দেখছে যে ওয়েদার কি ব্যাপার। আর ও না যত বড় হচ্ছে বদমাইশি যেন বেড়ে বেড়ে যাচ্ছে, কোথা থেকে শিখেছে জানি না। এই যে থুতু ছাড়ছে, তাকে আমি বারবার করে বলি যে থুতু ছাড়লে গলা ব্যথা হয় বা কষ্ট হয়, ওকে সেটা শিখিয়েছি, তবুও কেন জানি না মাঝে মাঝে এরকম করে। তো ওর জন্য তার সাথে একটু মজা করছিলাম যাতে সে ভুলে যায়। মুখের কথা শেষ হতে না হতেই বৃষ্টি চলে এসেছে। এই যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে না করতে এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আমি সেটাই বলছিলাম যে বৃষ্টি পড়ে যাচ্ছে আর বাইরে কতটা বাসন ধুবো বলতে পারছি না। এখন চলে যাচ্ছি ভেতরের কাজ শেষ করে এসে তারপরে দেখব। মাথাটাকে ঢাকিয়ে দিতে হবে, আমি যদি এখন ভিজে যাই কোনো প্রবলেম নেই, কিন্তু মাথাটাকে আগে আমাকে ঢাকিয়ে দিতে হবে। তো যাই হোক, ঝটপট করে এখন কাজবাজগুলো শেষ করে নিই। এই যে দেখো, তারপরে চলে এসেছিলাম রান্না বান্না করতে। আর আজকে রান্না সেরকম কিছুই হবে না, তার কারণ হচ্ছে কালকের পান্তা ভাত রয়েছে, তো সেটা আমি খেয়ে নেব। আর এখানে তিতলি তো সকালবেলা স্কুল যাবে, ওর জন্য সে খিচুড়ি খেয়ে গেছে। আর এখানে কি কি রান্না করেছি দেখো, এই যে পটল ভাজা, কাঁচকলা আর আলু ভাজা। আর এই যে তরকারিটা করছি দেখছো, মানে এটা হচ্ছে ডাঁটা আর আলু বেগুন দিয়ে একটা তরকারি করছি, এটা রিকের জন্য করছি। এই যে একটু পাতলা পাতলা করে করছি শুধু রিকের জন্য, আর আমি তো খাবো পান্তা ভাত, যার জন্য তরকারি একদমই লাগবে না। গাইস, এখন বাজে রাত 8টা 10 বাজে, এইমাত্র বাজার থেকে এলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ছাতাটা হাতে করে নিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে সকালবেলা বাজার গেছিলাম না, তো রাত্রে গেছিলাম। কিভাবে ঘামছি দেখো, আর অনেক বাজার করে নিয়ে এসেছি, কারণ একবারে গেলে আমি মানে বলতে গেলে আমার 7 দিনের বাজার হয়ে যায়। 7 দিন কি 5-6 দিন আমাকে এখন আর বাজার না গেলে হবে, শুধু মাছ আনার জন্যই যেতে হয়। মাছ তো সেভাবে আসে না, সপ্তাহে 1বার কি 2বার মতো মাছ আসে, নাহলে মাছ আসে না। যাই হোক, দেখো কীভাবে ঘামছি। আর তখন কন্টিনিউ আর ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। বিকালবেলা সেই ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে তিতলি টিউশন থেকে এলো, তো রিককে ওর কাছে রেখে দিয়ে গেছিলাম। ও জানে না এখনও যে আমি বাজারে গেছিলাম বলে। যাই হোক, কীভাবে ঘামছি দেখো। তো চলো আগে শাড়িটারি চেঞ্জ করি, তারপরে কি কি বাজার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস দেখো, এই যে রিকের কাজ হচ্ছে বাজার ঢালা, কি বদমাস, আরে ঢেলে ফেলছে সব। ছাতাটা হাতে করে নিয়ে গেছিলাম, কোনো কাজে লাগেনি। এই যে এইটা 200 গ্রাম আছে। এই যে শুশনি শাকটা 200 গ্রাম আছে, 20 টাকা শুশনি শাক। দেখো, আর 100 গ্রাম যেটুকু দিল, মানে আমরা 3 জন খাবো, তো 3 জন কি একজনের মানও হবে না। আরে ঢালো না, শশাটা 2টো দোকান থেকে এনেছে। শশা আছে 1.5 কেজি শশা আছে। এই একটা আমের দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা এই একটা আমের দাম দিয়ে 15 টাকা বলতে 15 টাকায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব তোমার। তারপরে এই যে বেগুন এনেছি, গাজর এনেছি, পটল এনেছি, আলু এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, টমেটো আছে, অল্প টমেটো আছে, ঢেঁড়স আছে, উচ্ছে আছে, শুশনি শাক আছে।
মানে সব রকমের কম বেশি সব রকমের সবজি আমি নিয়ে এসেছি আজকে। হ্যাঁ সেই ঝাল দাও। আম কোথায় গেল? আম পাকাম। আর এই যে এখানে আম আছে 1.5 কেজি আম রয়েছে। এই যে এই আমগুলো রয়েছে 1.5 কেজি। দাও ঢুকাও, লঙ্কা ঢুকাও। কি করছে, শুরু হয়ে গেল তার বদমাইশি। যাও তো চলো। আর হ্যাঁ এখানে রয়েছে আরো আদা রয়েছে। মোটামুটি কম বেশি সব রকমের সবজি কম কম করে নিয়ে এসছি। এখন আর 5-6 দিন আমার রেস্ট বাজার যাওয়া থেকে। এই যে তো এগুলো গুছিয়ে ফেলি, তারপরে রাতের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। সেরকম কিছু আয়োজন করব না, খাওয়া দাওয়ার নিয়েই এসছি সঙ্গে করে, শুধু বাবার জন্য রুটি বানাবো। তো সেটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি, আগে এগুলো গুছিয়ে নিই। দেখো আমাদের রাতের খাবার হচ্ছে বিরিয়ানি। তো আমরা যে দোকান থেকে মানে আমি যে দোকানটা থেকে বিরিয়ানি আনি, মানে যে কবার আনা হয়েছে ওই দোকানে আজকে বিরিয়ানি নেই। তো তার জন্য আমি আলাদা আলাদা দোকান থেকে বিরিয়ানি এনেছি। সব মানে আলাদা আলাদা দোকান থেকে এনেছি, তার কারণ যে টেস্ট করব কোন দোকানে কেমন। কারণ আমরা যে দোকানটাতে আনি সেটাতে খুব ভালো লাগতো, মানে খুব ভালো টেস্টটা খুব ভালো। কত স্যালাড ভরে ভরে দিয়েছে, এই দেখো সব আলাদা আলাদা দোকান থেকে এসছে। সব আলাদা আলাদা, এই দুটো একটা দোকানে আর এটা একটা দোকানে, ব্যাস 3টে দোকান থেকে বিরিয়ানি এসছে। আর দেখো এই যে এতগুলো পুটলি, এগুলো কোনো কাজেরই নয়, একদমই খেতে বাজে লাগে। তো আমাদের জন্য এই যে স্যালাড বানিয়েছি, দেখো। কারণ দই স্যালাডটা আমি খাই না, যেহেতু আজকে বিরিয়ানিটা আমার মানে আমি খাবো বলে আমার উদ্দেশ্য করে আনা হয়েছে। সবাই খাবো কিন্তু আমি এই স্যালাডটা খেতে ভালোবাসি। নিচ্ছি, চুপ করো। তার জন্য এই স্যালাডটা বানিয়েছি। এই দেখো রিক কিভাবে বলছে, দেখো এই দেখো। কারণ বিরিয়ানির স্মেল হলে আমি একদমই খেতে পারি না। এটা দেখা যাক। এই দেখো, মানে এটা হচ্ছে পাশেরই দোকানে, বুঝেছিস? ফিশ, এই দেখো এটা হচ্ছে রিকের লেগ পিস। এটা একটা দোকান থেকে, সেটা আরেকটা দোকান থেকে।